সবাই ঢাকা শহরে বাসা খুঁজতেছে থাকার জন্য, বসবাসের জন্য, কিন্তু আমি কিন্তু খুঁজছিলাম তখন যে আমার একটা ছোট্ট রান্নাঘরের জন্য। মানে আমি তাদেরকে ফোন করে করে রিভিউ নিচ্ছিলাম যে আপু পিঠা কেমন হয়েছে, মানে কেমন লাগলো আমাদের হাতে পিঠা, আমাদের পেজটা তো একদমই নতুন। তখন প্রত্যেকটা মানুষ মানে বলতেছে যে এইরকম পিঠা ওরা মানে ওদের হোল লাইফেই খায় নাই, বা ছোটবেলায় দাদি নানি থাকতে হয়তো খেয়েছে, তারপরে আর এটা কোনোদিনও পসিবল হয় নাই। তো আমার ইচ্ছা ছিল পিঠা নিয়ে কাজ করার। আর পিঠাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ পিঠা সবসময় যে একরকম হবে এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেমন আমার এই 5 বছরের বিজনেসে অসংখ্যবার এমন হয়েছে যে আমার আজকে পিঠার আটা ঠিক হয় নাই, আমি ফেলে দিয়েছি, কিছু করার নেই, আমার পিঠা হচ্ছে না এটা দিয়ে, বা আমার কোয়ালিটি মেনটেন হচ্ছে না, আমি অনেক পিঠা ফেলে দিয়েছি এরকম, কিন্তু আবার আমি রেডি করে আবার ডেলিভারি দিয়েছি। আলহামদুলিল্লাহ প্রথম দিনই আমার খুব ভালো পরিমাণের একটা ডেলিভারি গিয়েছে। মানে এটাই ছিল আমার জন্য সবচেয়ে ইন্সপায়ারিং, যে আরে মানুষ তো চাচ্ছে। অ্যান্ড আমি সারাদিন ওয়েট করে বসেছিলাম যে সন্ধ্যার পরে পিঠা পাওয়ার পরে সবাই কি রিভিউ দেয় বা আমার টেস্টটা কেমন হয়। আমি নিজে তখন পেজ হ্যান্ডেল করি, নিজে তখন মেসেজ করছি কাস্টমারদেরকে। এখন অনলাইনে দেখবেন অনেক পেজ থেকেই নারিকেল পাকনটা সেল করে, কিন্তু একটা কথা আমি বলে রাখি, নারিকেল পাকনটা কিন্তু সম্পূর্ণ আমাদের রেসিপি, অ্যান্ড নারিকেল পাকন নামটাও কিন্তু আমরা সেট করছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে কেউ কিন্তু কিচেনের জন্য বাসা ভাড়া দিতে চায় না। তো এটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। পরবর্তীতে একটা জাস্ট 2 রুমের একটা ছোট বাসা পাই পিঠা নিয়ে কাজ করব। তো ওখানে কাজ করতে গিয়েও যেটা হয়, মানে বাড়িওয়ালা থেকে প্রচুর কমপ্লেইন থাকে, যেহেতু আমার টুকটাক স্টাফরা ওঠানামা করতো, তারপরে এখানে একটা তেলের কাজ হয়, শিরার কাজ হয়, স্বাভাবিক ওই বাসায় আবাসিক লোকজন থাকে, হিট থাকে, হ্যাঁ গরম হয়ে যায় আশেপাশের এনভায়রনমেন্ট। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তো যার কারণে আসলে খুব বেশি দিন আমি সেখানে কাজ করতে পারি নাই। পরবর্তীতে আমি আবার খোঁজা স্টার্ট করি, আবার কিছুদিন বাসা থেকে আমরা কন্টিনিউ করি, কিছুদিন বন্ধ রাখি, আবার চালু করতেছি, যেখান থেকে আমি আমার ডেইলি পিঠারগুলো প্রোডাকশন করতে পারবো। ঢাকা শহরে হেল্পিং হ্যান্ডের খুবই ক্রাইসিস থাকে একটা, বা ওদের অনেক ডিমান্ড থাকে। তো ওদেরকে খুঁজে বের করতে আমার যেটা হয়েছে, ওদের সাথে ভালো সম্পর্ক করতে হয়েছে ওখানে, বা 2-4 জনের সাথে আমার খুব ভালো সম্পর্ক রাখতে হয়েছে, ওদেরকে বুঝায় বলতে হয়েছে যে দেখো তোমরা কিন্তু বাসায় কাজ করতেছো না, তোমরা যদি বাসায় কাজ করো তোমার 4টা-5টা বাসায় গিয়ে গিয়ে তোমার কাজ করে আসতে হবে। ওদেরকে আমি হাতে ধরে, আমি আমার আম্মু বললাম না, আমার ননদ, আমরা যাদেরকে নিয়ে কাজ করছি আমরাই আবার ওদেরকে ট্রেন আপ করে নিছি। মানে ওরা কাজ নেওয়ার আগে অনেক ভয় ছিল এই কারণে, পিঠা জিনিসটা তো শুধুমাত্র শীতকালে চলে, এখন বাকি সময়ে ওদেরকে কি আমি কাজে রাখবো কি রাখবো না, বা আমি কি পার্ট টাইম রাখতেছি না ফুল টাইম রাখতেছি। তা আমি ওদেরকে এনশিওর করছি যে সারা বছর তোমাদের টেনশন হবে না, কারণ আমি এতটুকু কনফিডেন্ট যে পিঠা এমন একটা জিনিস, এখন আর এটা কিন্তু শুধু উইন্টারে খাওয়ার জিনিস না, সারা বছরই বিয়ে শাদী প্রোগ্রাম, মুসলমানি বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলতেই থাকে, আর ঘরেও আমরা স্ন্যাক্স হিসেবে কিন্তু ইজিলি এটা খেতে পারছি। আমি যখন চাকরি করতে তখন বসে বসে শুধু অফিসের হিসাবই করতাম, কিন্তু যখন আমি চাকরি ছেড়ে পিঠাওয়ালিতে এসেছি, পিঠাওয়ালি হয়ে গেছি, এখন আমি নিজের প্রতিষ্ঠানের জন্য আমি হিসাব করছি যে আমি আজকের দিনে 2000 লোকের পিঠার অ্যারেঞ্জমেন্ট আমি কিভাবে করব, কিভাবে আমি ডেলিভারি করব, এইটাই আমি হিসেব নিকেশ তখন করা শুরু করি আমার নিজের প্রতিষ্ঠানের জন্য। কিছুদিন আগে আমি হসপিটালে একটা পারপাজে গিয়েছিলাম, মানে আমার বেবিকে ডক্টর দেখাতে গিয়েছিলাম। আমি বসে আছি, ওয়েটিংয়ে বসে আছি, আমার পাশে একটা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ বসা, ওদের নিউ বর্নকে নিয়ে ডক্টর চেক আপের জন্যই বসে আছে। তো মেবি ওদের নিউ বর্নের কোনো প্রোগ্রাম ছিল, আকিকা প্রোগ্রাম। তো সে তার হাজব্যান্ডকে বলছে যে আমাদের তো এই প্রোগ্রামের জন্য কিছু পিঠা দরকার। বলছে হ্যাঁ তুমি অর্ডার করো না, দেখো কোথায় আছে পেজ। ভাই ওরা যখন পিঠার কথা বলছে যে ওরা একটা পেজ থেকে পিঠা অর্ডার করবে, তখন আমি খুবই কিউরিসিটি নিয়ে আর চোখে যখন ওনার হাতে দেখলাম যে উনি কোন পেজটা স্ক্রল করছে, তো আমি যখন দেখতে পাচ্ছি যে মেনজার পিঠাঘর, মানে আসলে আমি ওই ফিলিংসটা আমি বলে বুঝাতে পারবো না। মানে আমার তখন একটা অন্যরকম আনন্দ হচ্ছিল যে আমার পেজটা নিয়েই ওরা কথা বলছে, বা একটা কাইন্ড অফ একটা ঝড় তুফান হচ্ছিল যে আচ্ছা আমার পেজ নিয়ে ওরা কথা বলছে আমার পাশে বসেই। তখন আমার হাজবেন্ড ছিল হচ্ছে কিউতে দাঁড়ানো ছিল বিল পে করার জন্য, তো আমি ওনাকে একটু ডেকে দেখালাম যে একটু দেখো আমাদের পেজটাই কিন্তু স্ক্রল করছে। তো সেও হাসতেছে যে দেখো তোমার পেজ আজকে কোথায় চলে গেছে, যে তুমি যখন কাজ শুরু করো একটা ছোট্ট বাসা, মানে নিজের বাসা থেকে কাজ শুরু করো, আর এখন তোমার পাশে বসেই অসংখ্য অজানা মানুষ কিন্তু তোমার পেজটা নিয়ে কথা বলছে বা তোমার পেজে ঢুকে অর্ডার প্লেস করতেছে। চাকরি যখন আমি করেছি তখন কয়টা মানুষ চিনতো বা কয়টা মানুষ জানতো যে আমি চাকরি করছি? সবচেয়ে বড় কথা, আড়ালেও আমাকে হয়তো ডিরেক্ট চিনতে পারতেছে না, কিন্তু আমার পিঠাই কিন্তু আমার একটা পরিচয় বহন করতেছে।